প্রাইভেট কারগুলোর কিন্তু লাগাম টানা উচিত। কক্সবাজারের মেরিন ড্রাইভে জালিয়া পালংয়ের মাদারবনিয়াতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে, যেখানে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। অপরজন মুমূর্ষ অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাদারবনিয়ার যে স্থানে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে একটি প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। টোটালি মেরিন ড্রাইভে প্রতি মাসে আমাদেরকে সৌন্দর্যের আড়ালে কমপক্ষে প্রতি মাসে 60টির উপরে বেশি লাশ আমাদেরকে উপহার দিয়ে থাকে। আজকেও তার ধারাবাহিকতায় বলা যায়, আজকে নতুন একটি লাশ, তরতাজা যেই ছেলেটি কক্সবাজারে তার আনন্দ ভ্রমণের জন্য আসছিল, কক্সবাজারের মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখার জন্য আসছিল, সেটি একেবারে মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখে সে চিরতরে বিদায় নেয় তার পরিবারের কাছ থেকে। তারা অনিয়ন্ত্রিত সোজা রোড পেয়ে একেবারে তারা যে পাওয়ারটা আছে, সেই পাওয়ারটা অ্যাপ্লাই করতে গিয়ে কিন্তু প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় পতিত হয়। দ্বিতীয়ত কারণ, এই মেরিন ড্রাইভ এলাকাটা অনেক জায়গায় সরু এবং বাঁক থাকে। তারা আসলে রুট ম্যাপ বোঝে না, দেখে না, তারা অধিক গতিতে গাড়ি চালিয়ে সেই টার্নিংগুলোতে তারা অ্যাক্সিডেন্টের ঝুঁকিতে পড়ে এবং অনেকে সেখানে মারাও যায়। তৃতীয়ত, কোনো ধরনের লাইসেন্স যাচাই বাছাই না করে তাদেরকে গাড়ি, যে রেন্টাল মোটরসাইকেলগুলো থাকে, তারা সহজে 2টা টাকার জন্য মোটরসাইকেল ভাড়া দিয়ে দেয়। তারা অদক্ষ ড্রাইভার হওয়াতে মেরিন ড্রাইভে বহু গাড়ি চলাচলের মাঝখানে যদি তারা কোনো গাড়ির সামনে পড়ে, তারা অনিয়ন্ত্রিতভাবে সে গাড়িগুলো নিয়ে তারা ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলে। তাদের গাড়ি চালানোর অবস্থা দেখলে আপনার যে কারো পায়ের রক মাথায় উঠে যাওয়ার মতো অবস্থা। তারা ফ্রি রুট পেয়ে একেবারে পেছনে তাদের মাঝে মধ্যে থাকে পাখি, ওই পাখির গরমে কিন্তু তারা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটে। আজকে তরতাজা প্রাণ ঝরে পড়লো সে মাদারবনিয়াতে। আবার বলা যায়, এই মেরিন ড্রাইভে ভয়াবহ দুর্ঘটনার পেছনে অন্যতম বড় একটি কারণে কিন্তু দেখা যায় সেই প্রাইভেট কারগুলো। অধিকাংশ প্রাইভেট কারগুলোর গতি একেবারে 100-র উপরে। তারাও কোনোভাবে কাউকে পরোয়া করে না। এই প্রাইভেট কারগুলোর কিন্তু লাগাম টানা উচিত। ছাদের গাড়ি তো সেটা বলার বাহিরে। মেরিন ড্রাইভে দুর্ঘটনার অন্যতম কারণ বলা যায় সে ছাদের গাড়ি, যেগুলো ট্যুরিস্টদেরকে নিয়ে আসে, প্রতিনিয়ত দুর্ঘটনার মুখোমুখি তাদেরও পড়তে হয়। মানে তারা এভাবে গাড়ি চালায় যেন তাদের বাপদাদার নামে মেরিন ড্রাইভ সড়কটি আছে। এরপরে এই টেকনাফ থেকে ছেড়ে আসা এই ঝিনুক, সাম্পান, এই গাড়িগুলো আরো বেশি বেপরোয়া গতির কারণে কিন্তু প্রতিনিয়ত সড়কে ধরছে হাজারো প্রাণ। প্রতিনিয়ত ঘুরতে আসা পরিবারগুলোর এক নিমিষেই তাদের স্বপ্ন, তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেটি ধরছে প্রতিনিয়ত মেরিন ড্রাইভে। খুবই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আমরা চাই এই মেরিন ড্রাইভের লাগামহীন গাড়িগুলো নিয়ন্ত্রণে আসুক এবং যারা ঘুরতে আসে তারাও নিরাপদে ভ্রমণ করে তাদের বাড়ি ফিরে যাক।